এই আমার বোন। বাহ, খুব সুন্দর দেখতে, আমাদের খুব পছন্দ হয়েছে। কি রে, তুই কিছু জিজ্ঞাসা করবি? না না, আমার আবার কি জিজ্ঞেস করবার? আমার কিছু জিজ্ঞেস করার নেই। এই হচ্ছে আমার ছেলে, একদম অন্যরকম, কাউকে বিব্রত করতে চায় না। যাও মা যাও, তুমি ভেতরে যাও, আমাদের পছন্দ হয়েছে। তোমার দাদার সাথে আমরা কথা বলে নেব। তাহলে ওর কুষ্ঠিটা কি আপনারা দেখবেন? না না, ওসব আমাদের দেখার দরকার নেই, ওসবে আমরা বিশ্বাসই করি না। দেখুন দাদা, ঝিকুঝি কুষ্টি মিলিয়েই তো আমার বোনের প্রথম বিয়েটাও দিয়েছিলাম, কিন্তু কি লাভ হলো? সেই তো আমার বোনকে আবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতেই হলো। আপনাদের কি বলে যে আমি ধন্যবাদ দেবো জানি না। জানেন, আমার বোনের অভিশাপটা বোধহয় এবার কাটলো। আমার বোনের জন্য এরকম সুপাত্রের সন্ধান যে আমরা পাবো, এটা আমি ভাবতে পারিনি। এত ভালো ছেলের কপালে ছিল বলে বোধহয় এতদিন ওর বিয়েটা হয়নি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি আমি বলে বোঝাতে পারবো না। এসো না ভাই, এসো। আমি আপনাকে বলেছিলাম না, যতদিন না বাড়ির সমস্যা মিটছে আপনি আমাকে অভিক বলে ডাকবেন, কিন্তু আজ থেকে আপনি আমাকে জামাই বলে ডাকতে পারেন। ভেতরে আসতে পারি? আরে তোমার নিজের বাড়ি, তুমি অনুমতি চাইছো কেন? এসো এসো এসো, আরে ভেতরে এসো, ভেতরে এসো। আপনাকে আমি বলেছিলাম বাড়ির প্রবলেম সলভ করেই তবেই আপনার বাড়িতে ঢুকবো। তার মানে রূপার জন্য ভালো পাত্র পাওয়া গেছে জামাই? পেয়েছি দাদা, সত্যি একটা ভালো ছেলে পেয়েছি, তাই বোনের বিয়েটা ঠিক করে ফেললাম। ভীষণ ভীষণ আনন্দের খবর জামাই। এত আনন্দ বোধহয় আমি আমার জীবনে কখনো পাইনি। আমি জানি আপনি কেমন মনের মানুষ। আপনি সত্যি রূপার জন্য খুব দুশ্চিন্তায় ছিলেন, তাই তো বিয়ের দিন ঠিক হওয়া মাত্র আমি প্রথম আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। আরে এ তো সত্যি সুখবর। এতদিন পরে তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তাছাড়া তাছাড়া এই প্রথম তুমি আমাদের বাড়ির ভেতরে এলে। শোনো, তোমার বোনের বিয়েতে কিন্তু আমাকে কিছু কাজকর্মের দায়িত্ব দিতে হবে। আপনাকে তো পাশে এসে দাঁড়াতে হবে, আমি তো একদম একা। বিজয়দার সঙ্গে বিয়ে হলে যদিও সম্মানে আপনি আমার বড় হবেন, বৌদি বলে ডাকতে হবে, কিন্তু বয়সে আপনি আমার থেকে অনেক ছোট, তাই আজ থেকে তুমি আমার বোন। তোমার ঘর কোনটা? কি? হ্যাঁ, লজ্জার কি আছে, বলো না। জানি না, যাও। পূজা এতদিন পরে এসেছে, ঘরে গিয়ে বরের সাথে কথা বলো। ধ্যাৎ, এই যে ওই দিকে ওর ঘর, ওকে নিয়ে যান তো। এসো এসো এসো, জানা জানা। এটা কি হলো? ওসব স্বামী স্ত্রীর ব্যাপার। ও, তাহলে চলো আমরাও ঘরে যাই। হ্যাঁ, আমরা এখনো স্বামী স্ত্রী হইনি। হ্যাঁ, কিন্তু হব তো, তাই প্র্যাকটিস করে নিই। ওইসব আবদার ছাড়ুন মশাই, একটু সংযমী হন, বুঝলেন? ও, বিয়েটা আমার বাড়িতেই হবে, এটা মাথায় রেখে ওদের সঙ্গে কথা বলে নিন। ঠিক আছে ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ। যাও। হ্যাঁ, ভাগ্নে, 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 এই মাত্র খবর পেলাম অভিক রঘুদের বাড়িতে গেছে। রঘুর কাছে কেন? জামাইয়ের আবার ওই শয়তানটাকে কি প্রয়োজন হয়ে পড়লো? ওই অভিকের বোনের সঙ্গে যে ছেলেটার বিয়ে হবে সে রঘুর কাছে আছে। রঘুর কাছে? কল্যাণিয়া রূপার সাথে কল্যাণীয় সূর্যের বিয়ে। কি অবাক হচ্ছেন? ভাবছেন তো যে এই লোকটা আবার কে? আরে মশাই, আমি তো এই বিয়ের আসল পুরোহিত। আমি চাইলে এই বিয়েটা হবে, না চাইলে এই বিয়েটা হবে না। কি সূর্য? কি বলতে চাইছেন আপনি? আপনি নিশ্চয়ই চান না আপনার বোন দ্বিতীয়বার লগ্ন ভ্রষ্টা হোক? না 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 না, আমিও চাই না। আরে একটা মেয়ের জীবন নষ্ট করে আমার কি লাভ বলুন তো? আপনি কি চান? আমি কিছু চাই না, চাইবেন তো আপনি। শুনুন অভিক বাবু, দ্বিতীয়বার আপনার বোনের বিয়ে ভেঙে গেলে হয় আপনার বোন
বিষ খাবে, না হলে রেল এনে মাথা দেবে। আপনি কি চাইছেন স্পষ্ট করে বলবেন? শুনুন, আমি চাই বিজয় যে অনাথ মেয়েটাকে বাড়িতে পুষে রেখেছে তাকে আপনি আমার কাছে এনে দেবেন। তারপর আপনি সূর্যকে বর হিসেবে নিয়ে যেতে পারেন। কিরে সূর্য, তাই তো? হ্যাঁ। ছি সূর্য, ছি। আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। ভেবেছিলাম যে তুমি একজন আদর্শবান সৎ চরিত্রের যুবক, কিন্তু তুমিও যে এদের সঙ্গে আছো সেটা আমি বুঝতে পারিনি। তোমার বাড়িতে নিশ্চয়ই কোনো বোন নেই, থাকলে তুমি বুঝতে যে কত বড় অপরাধ তুমি করছো। আর আপনিও শুনুন, ওই অনাথ মেয়েটি কিন্তু আমার বোন। একটি বোনের সুখের জন্য আর একটা বোনের ইজ্জত কিন্তু আমি নষ্ট হতে দেব না। আর আপনি আমার বোনের বিয়ের কথা বলছিলেন না? আমার বোন সারা জীবন কুমারী থাকবে, কিন্তু ওই শয়তানটার সঙ্গে আমি বোনের বিয়ে দেব না। আর ও যাতে কোনোদিন কোনো মেয়ে সর্বনাশ করতে না পারে সে ব্যবস্থা আমি করছি। এই ধর শালাকে। আমি সব জানি জামাই, তোমাকে কিচ্ছু বলতে হবে না। শোনো, বাড়িতে গিয়ে বলো না যে এই বিয়ে বন্ধ হয়ে গেছে, তাহলে বাড়ির লোকেরা খুব কষ্ট পাবে। বিশেষ করে রূপা খুব কষ্ট পাবে। কি করে না বলে থাকবো? সবাই তো আশা করে আছে। আমার বোনটার ভাগ্যটা কিরকম দেখুন, সব ঠিকঠাক হয়ে যাবার পরে বিয়েটা ভেঙে গেল। এই যে কত বড় দুঃখের, কত বড় কষ্টের। না জামাই, এই বিয়ে হবে। আমি তোমার বোন রূপাকে বিয়ে করব। এ আপনি কি বলছেন? না না, এ কিছুতে সম্ভব নয়। যে মেয়েটা আপনাকে এত বিশ্বাস করে এতদিন ধরে অপেক্ষা করেছে, তার কি হবে? যে মেয়েটা আপনাকে নিয়ে সুখের সংসারের স্বপ্ন দেখেছে, তার স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে যাবে। জানি, কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য তো আমি দায়ী জামাই। আমার ওপর প্রতিশোধ নেবে বলে এই রঘু এই চালটা চেলেছিল। আজ আমার জন্য তোমার বোনের বিয়ে বন্ধ হয়ে গেছে। আমি অন্য কারোর কথা ভাবছি না। আমি শুধু ভাবছি, আজ যদি এই বিয়েটা বন্ধ হয়ে যায় তাহলে তোমার বোন হয়তো আত্মহত্যা করবে জামাই। কিন্তু আপনি যে অঞ্জলিকে কথা দিয়েছেন। হ্যাঁ, কথা দিয়েছি। তবে অঞ্জলি যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে আজ আমার এই ত্যাগের সম্মান অঞ্জলিকে দিতে হবে।